আমাদের সুবিধে করে দেওয়ার জন্য দেখ কেমন দরজাতেই দাঁড়িয়ে আছে। আমাদের আর কোনো রিস্ক নেই বাবা, চলো যাওয়া যাক। হয়ে গেল। গঙ্গা, হুম। আমার খাওয়া হয়ে গেছে, হ্যাঁ। তুই গিয়ে শুয়ে পড় মা। আর তুমি? আমি একটু হিসাবপত্র মিলিয়ে দেখবো। হুম, ঠিক আছে? ঠিক আছে বাবা। আরে এ কি বাবা, এই বুড়োটা তো দারোয়ানের মতো দরজার মুখে বসে আছে। ও যদি এখানে এরকম করে সারা রাত বসে থাকে, তাহলে আমরা গঙ্গাকে কি করে নিয়ে যাব? ওকে আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, হুম। মাধবদা। হ্যাঁ বাবু। আরে আরে বসুন মাধবদা, আপনি বসুন আগে আপনি, বসুন। বসুন বসুন হ্যাঁ। বসুন তো। আপনারা এই সময়? একটু চলবে নাকি? আরে আরে, এসব আমি আগেই ছেড়ে দিয়েছি। আজ থেকে শুরু করে দাও। না বাবু, আপনারা খান, আমার কাজ আছে। মাধবদা, এটা মিলিটারি ড্রিঙ্কস। সে হোক না। আরে তুমি সারাদিন এত কাজ নিয়ে ব্যস্ত থাকো, এত পরিশ্রম করো, তোমার একটু রিল্যাক্স করা দরকার, তাই না? মাধব জ্যাঠা, একটু ট্রাই তো করো। না ছোটদা বাবু, আপনাদের সাথে আমার মানায় না। আরে মাধবদা, এবার তুমি এই বাড়ির বিয়ান হতে চলেছো। এখন আমরা সবাই আত্মীয়ের মতো, এতে লজ্জা পাওয়ার কি হ্যাঁ। আছে? আসল কথা হলো, আমার মেয়ে যদি জানতে পারে, ও খুব রাগ করবে। আরে ও তো খেয়ে শুয়ে পড়েছে, ও কি করে জানতে পারবে? আরে বেয়াই মশাই, এত লজ্জা পাবার কি আছে? চলো ওঠো। কি মাধবদা, আজ একটু হয়েই যাক। হ্যাঁ, এই নাও। আপনি আগে নিন। আরে মাধবদা, আমাদের সাথে মিলে কেউ যদি কখনো কিছু করে, সে কথা আমাদের পেট থেকে কখনোই বের হয় না। সুতরাং এই ঘটনার কথাও কেউ কখনো জানবে না, কর্তা পাবো টের পাবে না। খাও, খাও। চিয়ার্স। Cheers. কি যে করো মাধবদা। খাও। এক ঢোকে মাধবদা। আমার মেয়ে তো একেবারে খাঁটি সোনা। ও এবারের বউ হওয়ার যোগ্য নয়, এটা যখন শুনেছিলাম তখন খুব দুঃখ হয়েছিল আমার। তখন তো বাবু আপনিও ওনার সাথে একমত হয়েছিলেন। মাধবদা, আমার মেয়ের মতো তোমার মেয়েও যাতে পাগল না হয়ে যায়, সেই জন্যই আমি তখন ওই কথা বলেছিলাম। তুমি কিন্তু আমাকে ভুল বুঝো না। সে যে যাই বলুক না কেন, কর্তা তো আমাদের পক্ষেই রয়েছেন, তাই আমার চিন্তা নেই। আমার হয়তো টাকা পয়সা নেই, বিষয় সম্পত্তিও নেই, কিন্তু আমি কর্তার বিশ্বাস অর্জন করতে পেরেছি, সেটাই অনেক। এর চেয়ে বেশি আর আমি কি বা চাইতে পারতাম। আসলে কর্তার পরিবারকে দেখি না, আমার একটা হিন্দি গান মনে পড়ে যায়। শুনবে?
হ্যাঁ, শোনো শোনো শোনো। হ্যাঁ হ্যাঁ। हंसते हंसते कट जाए रास्ते हंसते हंसते कट जाए रास्ते जिंदगी यूं ही গেল। মাধবদা, মাধবদা, হ্যাঁ। আরে মাধবদা, ভালো করে ঘুমো। চল আমাদের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি, আয়। বাবা বেহুশ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, নে তোল। বাবা হ্যাঁ, কি হলো? তুমি 1 মিনিট বাইরে দাঁড়াও। কি হলো? অনেকদিন ধরে ওকে আদর করিনি, ওকে একটু হামি দিতে ইচ্ছে করছে। আয় বাবা। হ্যাঁ এই সময় তোর এইসব কথা মনে আসছে? তোল ওকে। আর ওর মুখ ঢাকছো কেন বাবা? ওর মুখ দেখে তোর মুড আবার অন্যরকম হতে পারে। চল আরে কি জ্বালা। চল। নে। তোল। আস্তে। নে নে, এদিকে।